Welcome to Wise Edu Explore। আজকে আমরা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর করব। প্রথমের যে মহাবিদ্রোহ, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ নামেও জানি বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবেও আমরা কি করি, এটাকে জেনে থাকি। চলো শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর। 1857 সালের বিদ্রোহের সময় ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন হচ্ছে লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড মাউন্টব্যাটেন। তো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। ঠিক আছে, নেক্সট। নিচের কোনটি 1857 সালের বিদ্রোহের কারণ ছিল না? এনফিল্ড রাইফেলের ব্যবহার, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ ছিল। এটাকে নিয়ে শুরু হয়েছিল আমাদের ব্যারাকপুরে। ডক্ট্রিন অফ ল্যাপস, যার জন্য ঝাঁসি রানী লড়াই করেছিলেন। ভারতের অর্থনৈতিক শোষণ, এটাও ঠিকই আছে, গুরুত্বপূর্ণ। ইংরেজি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, এইটা হচ্ছে লং অ্যান্সার। নেক্সট, নিচের কোন ব্যক্তি 1857 সালের বিদ্রোহের নেতা ছিলেন না? রানী লক্ষ্মীবাই, আমরা জানি তিনি লড়াই করেছিলেন। নানা সাহেব, তিনিও লড়াই করেছিলেন, তাই তো। তাতিয়া তোপে, তিনিও লড়াই করেছিলেন, কিন্তু টিপু সুলতান আমাদের 1857 সালের বিদ্রোহের সাথে কোনোভাবেই যুক্ত ছিলেন না। নেক্সট প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ কোন শহর থেকে শুরু হয়েছিল? কোথা থেকে শুরু হয়েছিল? আমাদের পশ্চিমবঙ্গের, নাকি দিল্লি, মিরাট, কানপুর, লখনৌ, কোথা থেকে? মিরাট থেকে তাহলে শুরু হয়েছিল আমাদের 1857 মহাবিদ্রোহ। কোন মুঘল সম্রাটকে 1857 সালের বিদ্রোহের নেতা হিসেবে ঘোষণা করা হয়েছিল? বাহাদুর শাহ জাফর, আকবর দ্বিতীয়, না শাহ আলম দ্বিতীয়, না ঔরঙ্গজেব? কাকে? আমরা জানি বাহাদুর শাহ জাফর খুবই বয়স্ক ছিলেন সেই সময়ে, তাই না? শেষ পর্যন্ত তাকে বন্দী করা হয়ে গেছিল। নিচের কোনটি 1857 সালের বিদ্রোহের একটি প্রধান কেন্দ্র ছিল? পাঞ্জাব, বাংলা, অযোধ্যা, মাদ্রাজ? তো সবচাইতে গুরুত্বপূর্ণ কে ছিল? অযোধ্যা। 1857 সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? গ্রিসযুক্ত কার্তুজের ব্যবহার, অযোধ্যার অন্তর্ভুক্তি, না ডক্ট্রিন অফ ল্যাপসের প্রবর্তন, না ব্রিটিশদের অর্থনৈতিক নীতি? কি ছিল? গ্রিসযুক্ত কার্তুজের ব্যবহার, যেখানে কি মুসলিম যে সমস্ত সেনাবাহিনীতে যারা কাজ করতো সৈনিকদেরকে কি দেওয়া হতো? শূকরের মাংস, মানে শূকরের চর্বি থাকা কার্তুজ, এবং সৈন্যদেরকে দেওয়া হতো গোমাংসের চর্বি থাকা কার্তুজ, তাই না? মিরাটে কোন ব্রিটিশ অফিসারকে ভারতীয় সৈন্যরা হত্যা করেছিল, যা 1857 সালে বিদ্রোহের সূচনা করেছিল? জেনারেল ডায়ার, কর্নেল জেমস নেইল, স্যার হিউ হুইলার, ক্যাপ্টেন সন্ডার্স? কাকে? কমেন্ট করো। ক্যাপ্টেন সন্ডার্সকে। নিচের কোন অঞ্চল 1857 সালের বিদ্রোহ থেকে প্রায় অপ্রভাবিত ছিল?
পাঞ্জাব, বিহার, মধ্য ভারত, দক্ষিণ ভারত। তার নিচের কোন অঞ্চলটা 1857 সালের বিদ্রোহ থেকে প্রায় অপ্রভাবিত ছিল, মানে সেই জায়গাতেই কোনো বিদ্রোহের সূচনাটুকুও পর্যন্ত ঘটেনি? কোন জায়গায়? পাঞ্জাবে ঘটেছিল, বিহারে, মধ্য ভারতে, দক্ষিণ ভারতে। কোথায়? দক্ষিণ ভারতে হয়নি, তাই না? 1857 সালে ঝাঁসির বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? রানী লক্ষ্মীবাই, বেগম হজরত মহল, কুনওয়ার সিং, বাহাদুর শাহ জাফর। কে? আমরা সবাই জানি রানী লক্ষ্মীবাই। 1857 সালের বিদ্রোহের ফলাফল কি হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয় এবং ভারত সরাসরি ব্রিটিশ ক্রাউনের অধীনে আসে, না ভারতের স্বাধীনতা অর্জন করে, মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধার হয়, না ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়? তাহলে লাস্টের কোনো অপশনই হবে না, এখানে কি হবে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয় এবং সেখান থেকে কি হয়েছিল? ভারত সরাসরি ব্রিটিশ ক্রাউনের অধীনে চলে গিয়েছিল, তাই না? তাহলে ক। ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? কে ছিলেন? অরঙ্গজেব, বাহাদুর শাহ জাফর, না শাহ আলম দ্বিতীয়, আকবর দ্বিতীয়? বাহাদুর শাহ জাফর। লর্ড ডালহৌসি দ্বারা প্রবর্তিত কোন ব্রিটিশ নীতি 1857 সালে বিদ্রোহের কারণ ছিল? সহায়ক মৈত্রী, না ডক্ট্রিন অফ ল্যাপস, স্থায়ী বন্দোবস্ত, না রায়তওয়ারি ব্যবস্থা? তো এখানে সঠিক উত্তর কি হবে? কয়েকটা। যেই কারো যদি পুত্র সন্তান কোনো রাজার যদি না থাকে, তাহলে সে কি কোনো দত্তক ছেলে নিয়ে তাকে তার রাজত্ব প্রদান করতে পারবে না। সেটা কি হবে? এরকম যদি কোনো রাজ্য থেকে থাকে বা প্রভিন্স থেকে থাকে, সেগুলো সরাসরি কি হবে? ব্রিটিশদের আওতায় চলে আসবে। এই আইনটাই কে পাস করেছিল? লর্ড ডালহৌসি পাস করেছিল। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? খ। নেক্সট, 1857 সালে বিহারে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? কুনওয়ার সিং, নানা সাহেব, তাতিয়া টোপে, না রানী লক্ষ্মীবাই? তাহলে আমরা জানি কি কুনওয়ার সিং, তাই তো? আঠারোশো সাতান্ন সালের সেপ্টেম্বরে ব্রিটিশরা কোন শহর পুনরায় দখল করে যা বিদ্রোহের মোড় ঘুরিয়ে দেয়? কোন শহরকে? দিল্লি, মিরাট, কানপুর, না লখনৌ? বলো। দিল্লি শহরকে। দিল্লিতে বিদ্রোহ দমন করার জন্য কোন ব্রিটিশ কমান্ডারকে দায়িত্ব দেওয়া হয়েছিল? জেনারেল ডায়ার, কর্নেল জেমস নিল, না স্যার হিউ হুইলার, না জন নিকলসন? বলো। জন নিকলসনকে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি 1857 সালের বিদ্রোহের একটি সামাজিক কারণ ছিল? পশ্চিমা শিক্ষার প্রবর্তন, ভারতীয় প্রথা ও ঐতিহ্য হস্তক্ষেপ, ভারী কর, ভারতীয় সম্পদের শোষণ? কোনটা? ভারতীয় প্রথা ও ঐতিহ্য হস্তক্ষেপ, তাই তো? এখানে কি হয়েছিল? তাহলে এখানে ধর্ম নিয়ে খেলা হয়েছিল, তার সাথে সাথে যে সাম্রাজ্য, কারো যদি সন্তান না থাকে সে দত্তক নিতে পারবে না, তাহলে এইখানে আঘাত করা হয়েছিল। 1857 সালে কানপুর বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল? রানী লক্ষ্মীবাই, না নানা সাহেব, তাতিয়া টোপে, বেগম হজরত মহল? কে দিয়েছিল? নানা সাহেব দিয়েছিল। রানী লক্ষ্মীবাই কোথায় দিয়েছিল? ঝাঁসিতে। নিচের কোনটি 1857 সালের বিদ্রোহের একটি সামরিক কারণ ছিল না? ভারতীয় সৈন্যদের কম বেতন, গ্রিসযুক্ত কার্তুজের ব্যবহার, ভারতীয় সৈন্যদের প্রতি বৈষম্য, না এনফিল্ড রাইফেলের প্রবর্তন? কোনটা? বলো। ভারতীয় সৈন্যদের কম বেতন দেওয়া হতো, এটা কোনো কারণ ছিল না। বাকি বাদগুলো কি ছিল? সবগুলোই গুরুত্বপূর্ণ কারণ ছিল, আমরা দেখেছি। ভারতীয় সৈন্যদের প্রতি বৈষম্য বলতে কি, তাদেরকে উচ্চপদস্থ অফিসার কখনোই বানানো হতো না, ঠিক আছে?
আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।